ম্যাম আসসালামু আলাইকুম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলো তারপর তোমাদের কি খবর? তোমরা কি প্রিপারেশন নাও শুরু করেছো ফাইনালের জন্য? না ম্যাম, কালকে থেকে নিব। কালকে থেকে নিবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি মাঝখানে তোমাদের কুইজের খাতা আমি কিছু দেখেছি, সব তো হয় না, বলে আসলে নাম্বার দাও হয় না, আমি মাঝখানে দেখি মাসে বা কুইজ 2 3 নাম্বার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখন বলো এমনি আর কোনো নতুন কোনো টপিক আছে যেটা বলতে হবে তোমাদেরকে? তোমরা দেখেছিলে ক্লাস লেকচার গুলো? রোল নাম্বার 203, রোজা, তোমার আহ, কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। 59, আহমেদ জুবায়ের। জি ম্যাম, মানে পরে পুরো সিলেবাস দেখেছি আর তেমন কোনো প্রবলেম পাইনি। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে। রোল নাম্বার 61, ইকরামুল হাসান। আমি যেগুলো দেখছি ওইগুলো কোনো প্রবলেম পাইনি। আচ্ছা ঠিক আছে, যদি পরে প্রবলেম পাও আমাকে জানিও, ঠিক আছে। 74, ফারিন সাদাব। আচ্ছা নুমায়ের, তোমার কোনো প্রবলেম আছে? না ম্যাম, এখনো কোনো প্রবলেম হয়নি, যদি পাই তাহলে ম্যাম জানাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা রুমে মানে ক্লাসরুমে পোস্ট করে জানিও আমাকে, ঠিক আছে। জি ম্যাম, আচ্ছা, নাহলে একটা পোস্ট ক্রিয়েট করা আছে না ম্যাম, ওইখানে কমেন্ট করবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সানজিদা, তারপর সামিয়া, শুক্লা দত্ত, তোমাদের কি কোনো প্রবলেম আছে? তাসফিয়া। না ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমরা কি দেখবো ক্লাসে, বলো তোমরা। আমি গতকালকে তোমাদের ক্লাস টেস্ট 3 যেটা, ওটার আনসার শিট গুলো চেক করছিলাম। তো ওখানে একটা কোয়েশ্চেন ছিল এরকম যে মাল্টিপ্লেক্সারের, আমি কোয়েশ্চেনটা একটু তোমাদেরকে দেখাই তাহলে ওটা বলতে সুবিধা হবে। তিন নম্বর ক্লাস টেস্টে, আমার কথা শুনতে পাচ্ছি তো না? তো 3 নম্বর ক্লাস টেস্টে দুইটা সেট কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে সেট এ। এখানে এরকম একটা কোয়েশ্চেন ছিল যে একটা ফাংশনের বুলিয়ান ফাংশন এফ, তার কে ম্যাপ দেখানো আছে। এখন মানে যেটা করতে হবে স্টুডেন্টকে, সেটা হচ্ছে ফাংশন এফ টাকে মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তো এটার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে ফার্স্টে এখান থেকে তোমার কোন কোন মিন টার্মে ফাংশনটা হাই সেটা বের করতে হবে। হ্যাঁ, 0 1 2 4 6 7 এরকম একটা সাম অফ মিন টার্ম ফর্মে লিখতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ, লিখতে হবে। লেখার পরে আহ একটা ইমপ্লিমেন্টেশন টেবিল করতে হবে। ইমপ্লিমেন্টেশন টেবিলে মিন টার্ম গুলা যে এই ফাংশনে প্রেজেন্ট আছে, ওই মিন টার্ম গুলাকে সার্কেল করতে হবে।
তো আমি দেখলাম অনেকেই ফাংশনটাকে যখন সাম অফ মিন টার্মে লেখা হয়, ঠিক আছে, সেই পর্যন্ত ঠিক লিখেছে। তারপর কিন্তু ইমপ্লিমেন্টেশন টেবিলে সার্কেল করতে গিয়ে মানে ভুলভাল করে ফেলছে, বুঝতে পেরেছো? ইমপ্লিমেন্টেশন টেবিলে যদি সার্কেল করতে গিয়ে ভুল করো, মানে সিলেক্ট করতে গিয়ে ভুল করো, তাহলে রেজাল্ট কিন্তু ঠিক আসবে না, বুঝতে পেরেছো? এটা আমি খুব দেখলাম যে খুব কমন একটা মিস্টেক। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবা তোমরা। ম্যাম, জি বলো। ম্যাম এই কোশ্চেনটার মধ্যে তো মানে কে ম্যাপের মধ্যে কত কত মানে কত কত মিন টার্মে হচ্ছে আমার হাই বা ওয়ান সেটা তো দেওয়া ছিল। তো আমার কি এটার জন্য আলাদাভাবে আবার ট্রুথ টেবিল করে পাশে লেখার দরকার, মানে এটা মানে লেখা লাগবে, নাকি জাস্ট এখান থেকে আমি যদি ইমপ্লিমেন্টেশন টেবিলে মান বসে দিই তাহলেও হবে? তুমি সরাসরি ইমপ্লিমেন্টেশন টেবিলে লিখতে পারো, তবে বেটার হচ্ছে যে তুমি ফাংশনটাকে সাম অফ মিন টার্ম ফর্মে একবার লিখে নিবা। ট্রুথ টেবিলটা এখানে প্রয়োজন না, ঠিক আছে? কারণ এখানে তো আসলে দেখাই যাচ্ছে, মানে আমি যদি ইয়ে করি আর কি, জুম করলে তো দেখাই যাচ্ছে যে এটা নাম্বার গুলো কত। ঠিক আছে, সাম অফ মিন টার্ম মানে বুঝতে পারছো তো, সামেশন দিয়ে যেটা লিখে আর কি, জি ওই ম্যাম। ফর্মে লিখে নিলে ভালো হয়। জি। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে, যেমন ধরো তোমরা এখন 3-1-এ পড়ো, মানে অলরেডি অনেক সিনিয়র তোমরা, মানে স্কুল কলেজ শেষ করে আসছো। তারপরও কিছু স্টুডেন্ট এত কাটাকাটি করো, আমি আসলে বুঝি না যে এটা তো আসলে স্কুল কলেজে শিখায় যে তোমার যদি কোনো একটা জিনিস ভুল হয় তুমি একবারে কেটে ওটাকে আবার ফ্রেশ করে লিখবা। টিচার যদি তোমার আনসারই বুঝতে না পারে, অনেক বেশি কাটাকাটি করো তোমরা, আসলে এটা কিন্তু মানে ভালো প্র্যাকটিস না, বুঝতে পেরেছো? এমনিতে যে অনলাইনে যে পরীক্ষা হয় তোমরা কিন্তু মানে অনেক টাইম পাও, পরীক্ষার জন্য যে টাইমটা বরাদ্দ করা হয় এটা অনেক সময় তোমাদেরকে দেওয়া হয়। তো আসলে এভাবে কাটাকাটি যারা করো আর কি, যারা কাটাকাটি করার অভ্যাস যাদের আছে, তারা কোনো কারণে যদি ভুল হয় ওটা কেটে ফ্রেশ করে লিখবা। হাতের লেখা কারো খারাপ ভালো হতেই পারে, কিন্তু আনসার শিটটা আসলে নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত, বুঝতে পেরেছো? বিশেষ করে মানে অনলাইনে যে পরীক্ষাগুলো হয় এগুলোর স্ক্রিপ্ট চেক করা, আনসার শিট গুলো, আনসার স্ক্রিপ্ট চেক করা টিচারদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ আর কি, বুঝতে পেরেছো? তো এর মধ্যে যদি তোমরা এত কাটাকাটি করো, জিনিসটা খুব একটা ভালো হয় না। ম্যাম, আমি শুনতে পাচ্ছি, বলো। ফাইনালের কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। ফাইনালের কোয়েশ্চেন প্যাটার্নটা তো বললাম যে তোমার দুইটা সেট হবে, 4 থেকে 3টা আনসার করতে হবে। আর এমনি আমাদের উপর ইনস্ট্রাকশন আছে যে কোয়েশ্চেন এমন হবে যেটার উত্তর সরাসরি তোমার বইয়ে অ্যাভেলেবেল নাই, ঠিক আছে? যেটার উত্তরটা সরাসরি মানে কোনো বইয়ে বা কোথাও অ্যাভেলেবেল নাই, তোমার চিন্তা করে আনসার করতে হবে, এরকম কোয়েশ্চেন দিতে হবে আর কি। ম্যাম, ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে ওই রিলেটেডই তো থাকবে, তাই না ম্যাম, নাকি বেশি হ্যাঁ, ক্রিটিক্যাল অবশ্যই ওই হবে? রিলেটেড থাকবে, অবশ্যই ওই রিলেটেড থাকবে। আর ইলেকট্রনিক্স তো তোমরা দেখতেই পাচ্ছো আসলে অনেক সহজ সাবজেক্ট। কারো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা আর কি, ঠিক আছে? এখন তারপরে কিছু টপিক আছে, যেমন ধরো যেখান থেকে খুব বেশি ঘোরানো প্যাচানো কোয়েশ্চেন দেওয়ার সুযোগ কম। আম, তো আমার মনে হয় তোমাদের পুরো সিলেবাসটাই ভালো করে পড়া উচিত, ঠিক আছে? আর এই তো, আর বুঝে বুঝে পড়া উচিত, ঠিক আছে? সরাসরি তুমি লিখতে পারবা এরকম আনসার কম থাকবে আর কি, কমন পড়ারও চান্স কম থাকবে। তবে যেটা বললাম আর কি তোমাদেরকে, আমি এর এর আগেও কয়েকবার বলেছি যে তোমরা অন্য সেকশন থেকে কোয়েশ্চেন, ক্লাস টেস্টের কোয়েশ্চেন, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন এগুলো কালেক্ট করবা, ঠিক আছে? কারণ প্রত্যেকটা টিচারেরই কোয়েশ্চেন করার একটা আলাদা প্যাটার্ন থাকে, তো যেহেতু কোয়েশ্চেন দুজন টিচার মিলে করবে, ঠিক আছে, তো সেখান থেকেও তোমাদের তো কোয়েশ্চেন থাকবেই আর কি।
আর তোমরা পুরানো কিছু কোয়েশ্চেনও সলভ করলে ভালো হয়, ঠিক আছে? পুরাতন কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবা। যেমন ধরো অন্য দুই সেকশনে যে স্যার পড়াচ্ছে, হাসিব স্যার, উনি হচ্ছে লাস্ট 2 সেমিস্টার, উনি মানে বর্তমান সেমিস্টারের আগের 2 সেমিস্টারে উনি কোয়েশ্চেন করেছে, ঠিক আছে? এর আগে আমি অনেকদিন মানে ইয়ে পড়াতাম আর কি, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াতাম, ঠিক আছে? অ্যাটলিস্ট মানে তোমাদের 4টা সেমিস্টারের কোয়েশ্চেন দেখতে পারলে ভালো হয়। কারো যদি খুব ভালো করার ইচ্ছা থাকে, ঠিক আছে, এটা দেখতে ভালো হয় আর কি। আচ্ছা মুশফিক মারুফ, তোমার রোল নাম্বার কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 155। তুমি কি ডি সেকশন? জি ম্যাম। ও আচ্ছা, তোমার রোল নাম্বার তো লেখা নেই এখানে। আচ্ছা, তোমার কি কোনো প্রবলেম আছে কোনো টপিকে? না ম্যাম, আপাতত নাই। ওই লাস্টের টপিক গুলা এখন হচ্ছে যে দুই একটা দেখা বাকি আছে তো, আচ্ছা ঠিক আছে, ওকে। তেমন আগেগুলো তো তেমন নাই। আর তোমরা তো আসলে ফাইনাল পরীক্ষার আগে একটা লম্বা ব্রেক পাচ্ছ, ঠিক আছে? এই ব্রেকটা তো ফাইনাল পরীক্ষার প্রিপারেশনে কাজে লাগাবা। পাশাপাশি যে অন্যান্য স্কিল কিছু ডেভেলপ করার চেষ্টা করবা আর কি। কারো যদি দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে, ঠিক আছে, সেটার জন্য প্রিপারেশন নিতে পারো এখন থেকেই। তারপরে তোমরা যে তোমাদের যে ম্যাটল্যাব শেখানো হচ্ছে, ম্যাটল্যাব এই কোডিং গুলো আর কি ভালো মতো তোমরা আয়ত্ত করার চেষ্টা করে করো আর কি, ঠিক আছে? কারণ এরপরে এই জিনিসগুলো লাগবে। তোমাদের ম্যাটল্যাবে কোন স্যার ক্লাস নেয় ল্যাবে, স্যার বা ম্যাডাম? নয়ন স্যার আর শারমিন সুবহান ম্যাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওনারা দুজনই তো অনেক এক্সপিরিয়েন্স টিচার এবং খুব ভালো করে ম্যাটল্যাব পড়ান আর কি। তো ম্যাটল্যাবের যে কোডিং গুলা, এগুলো তোমরা ভালো করে শিখে মানে চেষ্টা করবে আর কি ভালো করে আয়ত্ত করার, ঠিক আছে? তারপরে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে যে প্রোটিয়াস শেখানো হয়েছে, প্রোটিয়াস, কোয়ার্টাস, এগুলো খুব ভালো করে শিখে ফেলবা, ঠিক আছে? কারণ কোয়ার্টাস কিন্তু তোমাদের, তোমরা যদি কেউ ফোর্থ ইয়ারে ভিএলএসআই নাও, ভিএলএসআই তে কাজে লাগবে। আবার ম্যাটল্যাব হচ্ছে ফোর্থ ইয়ারে তোমাদের থিসিসের সময়ও কাজে লাগবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আর কি খুব ভালো করে মানে আয়ত্ত করে ফেলার চেষ্টা করা উচিত আর কি। আর যেমন ধরো কারো যদি দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে, ধরো আমেরিকা, কানাডা এইসব দিকে, বা যদি ইউরোপেও পড়তে যায়, আইএলটিএস বলো, জিআরই বলো, বিশেষ করে জিআরইটার প্রিপারেশন নেওয়া তো অনেক কঠিন আর কি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো ওইগুলাও একটু 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 করে দেখতে পারো আর কি। তোমাদের যেহেতু এখন অনেক সময় আর কি, তোমাদের তো অনেক সময় পাচ্ছ, আসা যাওয়াতে কোনো সময় নষ্ট হচ্ছে না, বাসাতেই থাকো বেশিরভাগ সময়। তো এগুলা একটু খেয়াল করো। আচ্ছা, তোমাদের যেহেতু কারো কোনো প্রবলেম নাই, আমি ক্লাস শেষ করে দিই, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম অ্যারাইজ করে আমাকে তাহলে জানিও, ঠিক আছে? Okay. আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।